পুলিশের সামনে, প্রধানের সামনে, এমপির সামনে আপনার ভয় ভীত হয়ে যেমন মাথা নত হয়ে করি, কিন্তু না, এ মাথা নত করা যাবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। জোরে হবে না আনতা আবুদাল্লাহ। কিন্তু আমল হলো একটাই, দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে বাবা। নামাজটা যেন ছুটে না যায়। আর রীতিমতো আপনার অজিফাটা আমল করবেন, হালাল রুজিটা খাবেন এবং তাকওয়া পরেশগারিটা করবেন বাবা। ওই যে পরেশগারির কথা যে বয়ানটা করলাম, আল্লাহর ডর ভয় সদা সর্বদাই অন্তরে নেবেন। আল্লাহ পাক তোমার খারাপ কাজ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, খবরদার নামাজটা ছেড়ে দেও না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ের জন্য নামাজ নির্ধারণ করেছেন, নির্দিষ্ট সঠিক সময় নামাজটা তোমরা আদা করো বাবা। কিন্তু নামাজটা হবে খুজু খুজুর সাথে হয়, বিনয়ী নম্রতার সঙ্গে নামাজটা পড়বে রে বাবা। আজকে র্যাবের সামনে, পুলিশের সামনে, প্রধানের সামনে, এমপির সামনে আপনার ভয় ভীত হয়ে যেমন মাথা নত হয়ে করি, কিন্তু না, এ মাথা নত করা যাবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। জোরে হবে না আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ হাবিব বললেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, মুসাল্লাতে দাঁড়িয়ে যাবে, এ সাহাবীরা তোমরা মনে করো আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইলাম তাকুন তারাহু, না না না, আমি আল্লাহকে দেখতে পাই না গো। ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু এটাই মনে করো আল্লাহ তোমাকে আমি দেখতে পাই না, আল্লাহ তুমি আমাকে দেখছো। বান্দা যদি এই নিয়তটা করে নামাজ সালাতে দাঁড়িয়ে যায়, তার লোম খাড়া হয়ে যাবে, তার মধ্যে একটা হরকত পয়দা হবে, একটা বিপ্লবী সৃষ্টি হয়ে যাবে, তার চোখ দিয়ে আঁসু বেরিয়ে যাবে, লোম খাড়া হয়ে যাবে। তখন ভাববেন আপনার সালাত নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কি নামাজ পড়েছিলেন রে বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে তীরের ফলা ঢুকে গেছে, কেউ ছাড়তে পারে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা বিচলিত হও না, আমার আলী যখন সালাতে দাঁড়িয়ে যাবে পিছন থেকে গিয়ে টান মেরে বার করে নেবে। ঠিক তাই করা হলো। হযরত আলী বলেন, আল্লাহর কসম আমি আলী নামাজ হালতেই কিছুই জানতে পারি না। এই দিল মন প্রাণ আল্লাহর দিকে রুজু করতে হবে রে বাবা, তবে তো কাজ হবে। শুধু লোক দেখানো রিয়াকারি করলে হবে না বাবা, শুধু বয়ান করলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহকে রাজি খুশি করতে লাগবে। শুধু আপনি যে বয়ান করবেন লোকে ভালো বলবে, ভালো বক্তা এসেছে, না না না, আল্লাহর কসম আল্লাহ যদি রাজি না হয় আমার কোনো মূল্য নাই। আল্লাহ যদি পছন্দিদা হয় তাহলে আমার মূল্য আছে, আমার ইজ্জত আছে, সম্মান আছে। আর আল্লাহ যদি বেইজ্জতি করে দুনিয়ার মানুষ ইজ্জত দিয়ে আমার কোনো লাভ হবে না। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানী হলো ওই ব্যক্তি যে যতটা পরেশগার। জুড়ে বলুন না সুবহান আল্লাহ। পাক আমাদের সকলকে পরেশগারি করার, খোদা ভীতি, আল্লাহর ডর ভয় যেন করতে পারি। আল্লাহ